আন্দোলন একই রকমভাবে চলতে থাকবে, তাতে আরও বেশি সময় লাগলে লাগুক, কিন্তু প্রকৃত দোষীর শাস্তি চাই। উই ওয়ান্ট ফর জাস্টিস। এই দাবিতেই রাস্তায় নেমেছেন সমাজের সমস্ত স্তরের মানুষ। আর এই মুহূর্তে আরেকটি বড় খবর আপনাদেরকে দেখাবো যে এর মধ্যেই সিবিআই আধিকারিকেরা জাস্ট কিছুক্ষণ আগেই তার আর্জি করে আবারও আরেকবার পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি সিএনএ, যে সিবিআই আধিকারিকরা একদিকে যেরকম সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে প্রাক্তন অধ্যক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এখন এই মুহূর্তের খবর আমরা দেখছি সিবিআই আধিকারিকেরা কিছুক্ষণ আগেই তারা আর্জি করে আবারও আরেকবার গিয়েছেন, পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি আর্জি করে আবারও গিয়ে পৌঁছলো সিবিআই টিম। কিছুক্ষণ আগেই আর্জি করে পৌঁছন সিবিআই এর প্রতিনিধি দল, তারা পৌঁছেছেন এবং তারা আর্জি করে পৌঁছেছেন কিছুক্ষণ আগেই। ফের আজকের সন্ধ্যায় আর্জি করে পৌঁছলেন সিবিআই এর প্রতিনিধি দল। আমরা বিস্তারিত জানবো এই বিষয়ে, কি কারণের জন্য প্রতিনিধিরা গেলেন আবার আর্জি করে। সকালের পর ফের সন্ধ্যায় আবারও সিবিআই টিম আর্জি করে। শুভদীপ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, বিস্তারিত জানবো যে ঠিক এই মুহূর্তে সিবিআই এর প্রতিনিধি দল একদিকে যেরকম সঞ্জয় রায়কে জিজ্ঞেস করা হচ্ছে শুভজিৎ, অন্যদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষকে। আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকবার আরজিকর ভিজিট। কি কারণের জন্য গেলেন সিবিআই আধিকারিকরা আরজি করে? দেখো, এই তদন্তকে গতি আনা বা তোমাকে জানিয়ে রেখে এই তদন্তকে দ্রুত শেষ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাই এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা চালিয়ে যাচ্ছেন। একদিকে ধৃত সঞ্জয় রায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে এবং যে একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে যে সমস্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী প্রত্যেকের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তারই ভিত্তিতে এই তদন্তকে আরও গতি আনার চেষ্টা চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমি ঠিক ট্রমা কেয়ার সেন্টারের বাইরে রয়েছি। ইতিমধ্যে সিবিআইয়ের উচ্চ আধিকারিকরা তারা এই ট্রমা কেয়ার সেন্টারের ভেতরে প্রবেশ করেছেন। 3 সদস্যের এই প্রতিনিধি দল তারা ভেতরে রয়েছেন। তোমাকে জানিয়ে রাখি যে জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার একজন আধিকারিক সে রয়েছেন, সঙ্গে আরও আধিকারিকরা রয়েছেন। ভেতরে তারা প্রবেশ করেছেন এই তদন্তের সাথে। একদিকে যেরকম সিবিআই আধিকারিকরা তারা এই মুহূর্তে সরাসরি এই ট্রমা কেয়ার সেন্টারে এসে প্রবেশ করেছেন, তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে সিবিআইয়ের আরও একটি ফরেন্সিক বিশেষজ্ঞ প্রতিনিধি দল, যারা সকাল 12টা নাগাদ তারা এই আরজিকর হাসপাতালের পিও অর্থাৎ যে অংশে ঘটনাটি ঘটেছিল সেখানে এসে পৌঁছেছে। সেখান থেকে একাধিক নমুনা তারা সংগ্রহ করার যে কাজ, সেই কাজ করছেন। সেই কাজ এই মুহূর্তে এখনও পর্যন্ত চলছে। 3D স্ক্যানিং মেশিন সেগুলোকে আনা হয়েছে। আমরা ইতিমধ্যে জানি যে ঘটনাস্থল থেকে একাধিক ফুটপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে, কিন্তু তারা মনে করছেন যে এত পরিমাণে ফুটপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট এই ঘটনাস্থলের যে অংশ যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে রয়েছে, অর্থাৎ একেবারে খড়ের গাদার মধ্যে থেকে সুই খোঁজার মতন পরিস্থিতি তাদের হয়েছে, যে কারণে তারা এই মুহূর্তে আরও একবার এই স্পটটিকে ভিজিট করতে চাইছেন, স্পটটিকে ঘুরে দেখতে চাইছেন এবং 3D স্ক্যানারের মাধ্যমে আরও পুঙ্খানুপুঙ্খ তথ্য বিশ্লেষণের যে কাজ, সেই কাজ এই মুহূর্তে সিবিআইয়ের ফরেন্সিক বিভাগের প্রতিনিধিরা তারা করার চেষ্টা করছেন। ইতিমধ্যে প্রায় 6 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। তারা তাদের ফরেন্সিক বিশেষজ্ঞ প্রতিনিধি দল তারা তাদের যে একাধিক নমুনা সংগ্রহের যে কাজ, সেই কাজ তারা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ট্রমা কেয়ার সেন্টারের ভেতরে এই মুহূর্তে সিবিআইয়ের উচ্চ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। একাধিক জবানবন্দি, একাধিক তথ্য প্রমাণ, যার ভিত্তিতে এই তদন্তকে আরও এক ধাপ এগোনোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চলছে। আমরা জানি যে ইতিমধ্যে সদ্য প্রাক্তন হওয়া অধ্যক্ষ, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 4 বার তাকে সমন করা হয়েছে। তিনি সিজিও কমপ্লেক্সে গিয়েছেন, আজও তাকে তার জবানবন্দি রেকর্ড করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে এই ঘটনার দিন অর্থাৎ তরুণী চিকিৎসকের যেদিন যে রাত্রে মৃত্যু হয়, সেই রাত্রে কোন কোন ব্যক্তি উপস্থিত ছিলেন এই গোটা আরজিকর হাসপাতাল চত্বরে, শুধু তাই নয়, যারা যারা কর্মরত ছিলেন এমার্জেন্সি বিভাগে সেই সমস্ত চিকিৎসক থেকে শুরু করে নার্সিং বিভাগের কর্মীরা, সিভিক ভলেন্টিয়াররা যারা কর্মরত থাকেন, যারা এখানকার নিরাপত্তা রক্ষী, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছে। আমরা জানি যে 2 জন নিরাপত্তা রক্ষী যাদেরকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছিল আরজিকরের তরফে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ চালিয়েছেন সিবিআই আধিকারিকরা এবং সেখান থেকে একাধিক তথ্য তাদের হাতে এসে পৌঁছেছে।
সেই তথ্যগুলিকে মূলত বিশ্লেষণ এবং সেই তথ্য বিশ্লেষণের মাধ্যমে আসল অপরাধীদেরকে গ্রেপ্তার, এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু এই মুহূর্তে চালানো হচ্ছে। দেবাশিস, তোমাকে আরও একবার জানাই যে একদিকে যেরকম এই আরজিকর চত্বরে আন্দোলনের ধার ভার আরও বাড়ছে, আন্দোলনের যে দেওয়াল তাতে একের পর এক পরত চড়ছে, সেটা যেরকম একদিকে রয়েছে, একই সঙ্গে কিন্তু সিবিআই আধিকারিকেরা তাদের এই তদন্তকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাই কিন্তু চালিয়ে যাচ্ছে। একেবারে শুভজিৎ, একদম পরিষ্কার যে একদিকে যেরকম আন্দোলন একই রকম ভাবে রয়েছে, বরঞ্চ যত দিন যাচ্ছে আন্দোলন বাড়ছে, পাশাপাশি কিন্তু সিবিআই তদন্তও চলছে।